এবার আমরা পড়ব অ্যানিমেলিয়া জগতের 5 নাম্বার পর্ব অ্যানেলিডা। এই যে অ্যানেলিডা, এই অ্যানেলিডা দুইটা ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যানেলাস, অ্যানেলাস অ্যানেলাস মানে হচ্ছে লিটল রিং, মানে ছোট আংটি, লিটল রিং বা ছোট আংটি, ছোট আংটি, আংটি। আর ইডা মানে হচ্ছে আকৃতি, ইডা মানে হচ্ছে আকৃতি। তাহলে অ্যানেলিডা মানে কি? আংটির মতো আকৃতি। তার মানে কি, যে অ্যানেলিডা পর্বের প্রাণী যেমন কি কেঁচো, এটা কি কেঁচো, কেঁচো, কেঁচোর যদি দেখো দেখবে যে কি কেঁচোর ভিতরে কি অনেকগুলো ছোট ছোট রিং এর মতো মতো অনেকগুলো রিং মিলে কি একটা কেঁচো গঠন করে। তাহলে এই যে রিং এর মতো আংটির মতো যে খণ্ড, এই জন্য এদের বলা হয় এদের কি আছে, প্রকৃত খণ্ডকায়ন আছে। মানে এরা কি অনেকগুলো খণ্ড মিলে একটা প্রাণী গঠিত হয়। তাহলে এদের কি থাকে, এদের থাকে হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত খণ্ডকায়ন আছে। কেঁচোর শরীরে তাকালে তুমি দেখতে পাবে যে কি কেঁচো অনেকগুলো আংটির মতো ছোট ছোট রিং নিয়ে তৈরি। এই জন্য বলা হয় কি এদের কেঁচোর মতো খণ্ডকায়ন আছে। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। যেমন কি স্যাঁতসেঁতে মাটিতে বাস করে হচ্ছে কে? কেঁচো। কেঁচো সবসময় স্যাঁতসেঁতে মাটিতে বাস করে, বাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করেও বাস করে। তারপর আমরা এর আগের পর্বে পড়েছিলাম অপ্রকৃত সিলোম। এখন থেকে যতগুলো পর্ব আসবে সবগুলোর প্রকৃত সিলোম আছে। মানে অ্যানিলিডা থেকে শুরু করে কর্ডারা পর্যন্ত সবারই প্রকৃত সিলোম থাকবে, প্রকৃত সিলোম থাকবে, প্রকৃত সিলোম আছে। শুধু অ্যানিলিডার না, সবারই আছে এখন থেকে। তারপর কি এরা ত্রিস্তরী, এরা ত্রিস্তরী মানে দেহ স্তর, 3টা স্তর দিয়ে গঠিত, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এরা ত্রিস্তরী। এখন থেকে সবাই কি হবে? ত্রিস্তরী হবে। আচ্ছা, তারপর কি দেখো এদের দেহ নলাকার ও খণ্ডায়িত। এদের দেহ কেমন হবে? নলাকার। কেঁচো যদি দেখো কেঁচো কেমন দেখতে? নলাকার। তারপর কি খণ্ডায়িত, অনেকগুলো ছোট ছোট আংটি নিয়ে একটা পুরো প্রাণী গঠিত। এই খণ্ডগুলো কেমন? খণ্ডগুলো হচ্ছে আংটির মতো, খণ্ডগুলো হচ্ছে আংটির মতো, আংটির মতো। এই জন্য কি বলা হয় এদের? অ্যানেলিডা বলা হয়। অ্যানেলিডা মানে হচ্ছে আংটির মতো, এদের খণ্ড হচ্ছে আংটির মতো। তারপর এদের যে শরীর, এদের শরীরে আগের মতোই দেহ কিউটিকল দ্বারা গঠিত, দেহ কিউটিকল দ্বারা গঠিত, দেহ কিউটিকল আবৃত, কিউটিকলে আবৃত, আবৃত। তারপর দেখো এদের যে রেচন অঙ্গ, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে এদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। এটা হচ্ছে এই পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। তাহলে রেচন অঙ্গ জন্য কি? রেচন অঙ্গ হচ্ছে যেটা দিয়ে মূত্র তৈরি করে। তাহলে এদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তারপর এদের প্রতিটি খণ্ডে সিটা থাকে। সিটার কাজ কি? এই সিটা দিয়ে এরা চলাচলে সাহায্য করে, সিটা চলাচলে সাহায্য করে। তাহলে হচ্ছে এদের প্রতিটি খণ্ডে সিটা থাকে। কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে জোকে থাকে না। জোক অ্যানিলিডা পর্বের প্রাণী, কিন্তু জোকে কি থাকে না? সিটা থাকে না। এই সিটা কি করে? এই সিটা হচ্ছে চলাচলে সহায়তা করে, চলাচলে সহায়তা করে। যেমন কি কেঁচো আর জোক, এদের উদাহরণ হচ্ছে কেঁচো আর হচ্ছে জোক। তো এইগুলো হচ্ছে কি অ্যানেলিডা। এরপর আসে হচ্ছে দেখো নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে? সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এই অ্যানেলিডা পর্বের এইটা, যে নেফ্রিডিয়া কোন নামক রেচনাঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে? তাহলে কি জোকে, জোকে, কারণ জোক হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। তারপর জোক কোন পর্বের প্রাণী? অবশ্যই অ্যানেলিডা পর্বের প্রাণী। এরপরের পর্ব আসো আর্থ্রোপোডা। এই যে আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা হচ্ছে তোমার সবচেয়ে বড় পর্ব। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব। মানে কি? এই যে অ্যানিমেলিয়া জগতের যে 9টা পর্ব আছে এর ভিতরে
আর্থ্রোপোডার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে, এই জন্য এটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। বৃহত্তম পর্ব। আর্থ্রোপোডা দেখো, এই আর্থ্রোপোডা দুইটা ল্যাটিন গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আর্থ্রোস, আর্থ্রোস, আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট, যার বাংলা হচ্ছে সন্ধি, বাংলা হচ্ছে সন্ধি, সন্ধি। আর পোরস মানে হচ্ছে পা, পোরস মানে হচ্ছে পা, পোরস পা। তাহলে কি যাদের সন্ধিযুক্ত পা আছে, মানে কি কয়েকটা সন্ধি মানে কি মিলিত হওয়া, কয়েকটা খণ্ডে খণ্ডে পা থাকে, মানে সন্ধিযুক্ত পা থাকে, এই জন্য এদের বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এদেরকে বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী, মানে যাদের পা সন্ধিযুক্ত। সন্ধি মানে কি জোড়া লাগা আর কি, সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী। তাহলে দেখো যেমন কি দেখো, এই যে ফড়িং, তারপর কি এটা ঘাস ফড়িং, এই যে ঘাস ফড়িং এর পা যদি দেখো, দেখবে কি এদের পায়ে অনেকগুলো জোড়া লাগানো, এদের কি বলা হয় কি সন্ধিপদী। ঘাস ফড়িং, ঘাস ফড়িং। তারপর যেমন প্রজাপতি, এরা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের কিছু বৈশিষ্ট্য কি দেখো, এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সবচেয়ে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কে? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে, যেমন কি প্রজাপতি, ঘাসফড়িং, এরা উড়তে পারে। তারপর দেখো এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত মানে দেখো এদের দেহ চাইলে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কি কি? যেমন দেখো মাথা, যেটা হচ্ছে মাথা, মাথা। তারপর কি এই যেটা হচ্ছে বক্ষ, এটা হচ্ছে বক্ষ। আর একটা কি এই যেটা হচ্ছে তার উদর। তাহলে দেখো এদের এদের শরীরকে, এদের দেহকে কয়েকটা অঞ্চলে ভাগ করা যায়, মাথা, বক্ষ, উদর। এই জন্য এদের এদের বলা হচ্ছে এরা। তারপর কি দেখো এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এদের যে দেখো এই যে এটা এটা হচ্ছে তাদের অ্যান্টেনা, এটা হচ্ছে তাদের অ্যান্টেনা, অ্যান্টেনা। আর এগুলো হচ্ছে তার পা, এটা হচ্ছে তার পা। দেখো এই পাগুলো দেখো, এই যে একটা সন্ধি, এই যে একটা সন্ধি, দেখো এই যে একটা সন্ধি, এই যে একটা সন্ধি, এখানে একটা সন্ধি, তারপর এখানে একটা সন্ধি। এই জন্য মানে এদের পায়ে কি এদের পায়ে অনেকগুলো মিলনস্থল বা কি সন্ধি আছে, এই জন্য বলা হয় কি এদের সন্ধিযুক্ত প্রাণী, এবং এদের সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে। তাহলে কি দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপরে দেখো মাথায় কি এদের একজোড়া পুঞ্জাক্ষী থাকে, আর কি থাকে অ্যান্টেনা থাকে। এই যে মাথা, এই মাথায় কি থাকে অ্যান্টেনা থাকে, এই যে একটা অ্যান্টেনা, এই যে এটাও একটা অ্যান্টেনা। তো এই অ্যান্টেনার কাজ কি? এই অ্যান্টেনা দিয়ে তারা কি করে, এই অ্যান্টেনাতে তারা শুনতে পায়, শুনতে পায়, তারপরে ঘ্রাণ নেয়, সবকিছুই তারা এই অ্যান্টেনা দিয়েই করে, মাথায় যে অ্যান্টেনা থাকে। তারপর কি এদের মাথায় অ্যান্টেনা থাকে, আর একটা কি একজোড়া পুঞ্জাক্ষী থাকে, পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী কি? পুঞ্জাক্ষী হচ্ছে, পুঞ্জ মানে কি? পুঞ্জ মানে এক গুচ্ছ, পুঞ্জ মানে হচ্ছে এক গুচ্ছ, গুচ্ছ। আর অক্ষী মানে হচ্ছে চোখ, অক্ষী মানে হচ্ছে চোখ, চোখ। মানুষের যেমন চোখ দুইটা থাকে, কিন্তু এদের কি চোখ দুইটা থাকে না, এদের কি এক গুচ্ছ চোখ থাকে। এদের একটা চোখের ভিতরে অনেকগুলো ছোট ছোট চোখে বিভক্ত, এই জন্য কি এদের বলা হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী। মানুষের যেমন দুইটা চোখ থাকে, একটা চোখের ভিতরে একটা চোখ, কিন্তু এদের কি একটা চোখের ভিতরে অনেকগুলো ছোট ছোট চোখ থাকে, এই জন্য এদের বলা হচ্ছে পুঞ্জাক্ষী। আচ্ছা, তাহলে এদের কি মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। তাহলে দেখো ওই যে প্রজাপতি, তারপর হচ্ছে ঘাস ফড়িংয়ের উপর যে সবুজ কালো একটা শক্ত পর্দা থাকে, সেটাই কি কাইটিন। তাহলে এদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। তারপর কি এদের যে দেহের যে গহ্বর, ফাঁকা জায়গা, এটা রক্তপূর্ণ থাকে, দেহের ফাঁকা জায়গাটা রক্তপূর্ণ থাকে, এবং এটাকে বলা হচ্ছে হিমোসিল, এটাকে বলে হিমোসিল। তাহলে এদের যে ফাঁকা জায়গা গহ্বর,
এই গহ্বর, এই গহ্বরে কি থাকে? রক্ত থাকে, রক্ত থাকে। আর যে ঘাস ফড়িংয়ের রক্ত, এই ঘাস ফড়িংয়ের রক্তকে বলে হিমোলিম্ফ, হিমোলিম্ফ বলে, হিমোলিম্ফ বলে। ঘাস ফড়িংয়ের রক্ত হিমোলিম্ফ বলে। আর হিমোলিম্ফ যে গহ্বরে থাকে তাকে বলে হিমোসিল। তাহলে ঘাস ফড়িংয়ের রক্তপূর্ণ গহ্বরকে বলে হিমোসিল। যেমন আর্থ্রোপোডার রক্তপূর্ণ গহ্বরকে বলে হিমোসিল। আর্থ্রোপোডা পর্বের পানির উদাহরণ হচ্ছে কি কি? প্রজাপতি, তারপর হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছ যদি দেখো দেখবে অনেকগুলো কি এদের পাগুলো সন্ধিযুক্ত। তারপরে আরশোলা, কাঁকড়া, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কয়েকটা এমসিকিউ দেখো, কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে হিমোসিল থাকে। হিমোসিল কি? হিমোসিল মানে হচ্ছে রক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যে রক্তপূর্ণ গহ্বর তাকে বলে হিমোসিল। এটা কি? রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে এবং এদের রক্তকে বলে হিমোলিম্ফ। কাঁকড়া কোন পর্বের প্রাণী? অবশ্যই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কারণ কি? কাঁকড়ার কি আছে? সন্ধিযুক্ত পা আছে, এদের সন্ধিযুক্ত পা আছে, সন্ধিযুক্ত পা আছে। আচ্ছা,